আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, তাফসীরুল কোরআনের ধারাবাহিকতায় আজ আমরা সূরাতুল ফাতিহার ৪ নম্বর আয়াত থেকে কোরআনের তাফসীর বিষয়ে আলোচনা শুনব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। এই আয়াতটি হলো পবিত্র কোরআনের প্রথম সূরার অর্থাৎ সূরাতুল ফাতিহার ৪ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নিবেদন, বান্দার এই অনুভূতি, এই আকুতি প্রকাশ করা হয়েছে যে আমার ইবাদত, আমার সাহায্য প্রার্থনা সব আপনারই কাছে। এখানে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাই যে ইয়্যাকা না'বুদু, আমরা ইবাদত করি, এই কথা বলা হয়েছে, অর্থাৎ বহু বচন ব্যবহার করা হয়েছে। আমি ইবাদত করি, আমি সাহায্য চাই, আমি প্রার্থনা করছি, এই কথা বলা হয়নি। তাফসীরবিদরা এর কারণ উল্লেখ করেছেন যে একজন মানুষ যিনি ইবাদত করেন, যিনি মুমিন, আসলে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া এটা তার জন্য অত্যন্ত খুব কঠিন একটি ব্যাপার। আল্লাহর যে শান, তার মর্যাদা, তার সামনে একজন বান্দার কোনো হাইসিয়ত, তার কোনো ব্যক্তিত্ব, তার কোনো পার্সোনালিটি নেই। কিন্তু যখন আমরা সম্মিলিতভাবে দাঁড়াবো আল্লাহর সামনে, তখন মূলত সেটা আল্লাহর শান, মান, মর্যাদার আলোকে হবে। এজন্য এখানে ইয়্যাকা না'বুদু বলা হয়েছে, ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলা হয়েছে, অর্থাৎ বহুবচন ব্যবহার করা হয়েছে। এককভাবে নয়, বরং আমরা সম্মিলিতভাবে আল্লাহ আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। প্রিয় দর্শক শ্রোতা, এখানে আরও একটি বিষয় খেয়াল করার মতো। এখানে বলা হয়েছে ইয়্যাকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি। এই যে অর্থটি আনা হয়েছে, ইয়্যাকা শব্দটি না'বুদুর আগে আনা হয়েছে। তাফসীরবিদরা এর কারণ উল্লেখ করেছেন যে এর মাধ্যমে মূলত আল্লাহ রাব্বুল আলামিনেরই ইবাদত করতে হবে, এই কথাটা আরবি গ্রামারের নিয়ম অনুসারে বোঝা যায়। অর্থাৎ এখানে ফিহি তাকদীম ও তাখির, যেটা ইয়্যাকা এটা পরে আনার কথা ছিল, আর না'বুদু এটা আগে আনার কথা ছিল। তো যেটা পরে আনার কথা সেটা আগে এনে এখানে হাসর বা সীমাবদ্ধতা বোঝানো হয়ে থাকে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আমাদের ইবাদত, আল্লাহর কাছেই আমাদের সাহায্য প্রার্থনা। প্রিয় দর্শক শ্রোতা, এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমাদের কথোপকথন সরাসরি হচ্ছে। অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার ইবাদত করি, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। কিন্তু এর আগে যে কয়েকটি আয়াত ছিল, 3টি আয়াত, সে আয়াতের যে ধারাভাষ্য বা ধারা বিবরণ বা বর্ণনা শৈলী সেটা সম্পূর্ণ বিপরীত। সেখানে আমরা দেখতে পাই যে গায়েব বা অনুপস্থিত এক ধরনের বক্তব্য সেখানে রয়েছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বলা হয়েছে যে তিনি আল্লাহ, তার জন্যই সমস্ত প্রশংসা, তিনি রাব্বুল আলামিন, তিনি হলেন রহমান রহিম, তিনি হলেন পরকালের এবং প্রতিদান দিবসের মালিক। সেই জায়গা থেকে হুট করেই সম্বোধনটা একটু ব্যতিক্রম ধর্মী, অর্থাৎ গায়েব থেকে হাজির। বর্তমানে ছিল অনুপস্থিত, আগে ছিল অনুপস্থিত সত্তার জন্য আলোচনা, এখন উপস্থিতি হিসাবে, অর্থাৎ আল্লাহকে উপস্থিত হিসাবে ধরে আলোচনা করা হচ্ছে, সরাসরি আল্লাহকে সম্বোধন করে। এই যে প্যাটার্ন বা চেঞ্জ আনা হলো, এই যে গঠনগত বা বাক্যের মধ্যে যে কাঠামোগত পরিবর্তন আনা হলো, এই পরিবর্তন আনার মধ্য দিয়ে একটি বিষয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে যে একজন মুমিন যখন কোরআন পাঠ করবে আর কোরআনের সূরাগুলো অনুধাবন করবে এবং তার দাবি জীবনে বাস্তবায়িত করবে, তখন তার সঙ্গে আল্লাহর সঙ্গে একটি ভালো সম্পর্ক হয়ে যায়। আল্লাহকে সে সতত সর্বত্র সে অনুভব করে।
তার সঙ্গে সে আল্লাহর কথা সবসময় সে মনে প্রাণে রাখে। আর আল্লাহ যেন এমন সত্তা তখন হয়ে যান যিনি কাছেই আছেন, যিনি পাশেই আছেন। এই জন্য তাকে সম্বোধন করে বলা হয়েছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি এবং আমরা আপনার কাছে সাহায্য চাই। প্রিয় দর্শক শ্রোতা, প্রসঙ্গক্রমে এখানে আমাদের বুঝতে হবে ইবাদত কাকে বলে। ইসলামী শরীয়তের পরিভাষায় ইবাদত হলো আল ইবাদা হিয়া ইসমুন জামি' লিমা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালিল ওয়াল আ'মাল মিনাল আকওয়ালি ওয়াল আফআলিজ যাহিরা ওয়াল বাতিনা। আল্লাহ যা পছন্দ করেন এবং ভালোবাসেন এমন প্রত্যেকটি প্রকাশ্য অপ্রকাশ্য কথা আর কাজের নাম হলো ইবাদত। আল্লাহ যা ভালোবাসেন পছন্দ করেন এমন প্রতিটি প্রকাশ্য গোপনীয় কথা এবং কাজ সবকিছুই ইবাদতের অন্তর্ভুক্ত। সুতরাং সালাত একটি ইবাদত, যাকাত একটি ইবাদত, হজ একটি ইবাদত, অনুরূপভাবে সিয়াম সাধনা করা একটি ইবাদত, অঙ্গীকার পূরণ করা ইবাদত, সৎ কাজের আদেশ দেওয়া ইবাদত, অসৎ কাজ থেকে বিরত রাখা ইবাদত, অসৎ কাজের নিষেধ করা ইবাদত, ধৈর্য ধারণ করা ইবাদত, আল্লাহর উপর ভরসা করা এটিও ইবাদত। ইবাদত শব্দের মধ্যে নত হওয়া, আনুগত্য প্রদর্শন করা, বিনম্র হওয়ার অর্থ রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য ইবাদতের মধ্যে এক ধরনের নীচতা, হীনতা, অক্ষমতা, সীমাবদ্ধতার কথা জানান দেওয়া হয়ে থাকে। আমরা আল্লাহর ইবাদত করি এই কথার অর্থের মধ্যে সেই বিষয়গুলো রয়েছে। এই ইবাদতের উদ্দেশ্যে মানুষকে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সুতরাং ইবাদত মানুষের জীবনের সৃষ্টির অন্যতম লক্ষ্য। তাই সূরাতুল ফাতিহার সূচনা লগ্নেই ইবাদতের এই স্বীকৃতি দেওয়া হয়েছে। যেভাবে রূহের জগতে বলা হয়েছিল আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা শাহিদনা, আমি কি তোমাদের রব নই? আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, তখন মানুষ সেই ডাকে সাড়া দিয়ে বলেছিল যে অবশ্যই ইয়া আল্লাহ, আপনি আমাদের রব। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা শুনছি ইবাদত কি ও কেন। সূরাতুল ফাতিহার 4 নম্বর আয়াতের ব্যাখ্যা। ইবাদতের মূল ভিত্তি কি এটি আমাদের জানতে হবে। ইবাদতের ভিত্তি হলো আনুগত্য। আমাদের আগের আলোচনা থেকে এটি স্পষ্ট হয়ে গেছে যে ইবাদতের মূল ভিত্তি হলো আনুগত্য। সুতরাং ইসলামী শরিয়ার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সেটাই আমাদের মানতে হবে। আর যা বলেননি, যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। হাদিস শরীফে এসেছে, সহিহ বুখারীর মধ্যে সহিহ সনদে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যেই কাজে আমার অনুমোদন নেই তা প্রত্যাখ্যাত। সুতরাং অনুমোদিত, শরীয়ত কর্তৃক অনুমোদিত কাজেই আমাদের করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, এই যে ইবাদতের আলোচনা আমরা করছি, এই ইবাদতটা কখনো ব্যাপক অর্থে নেওয়া হয়ে থাকে। আমরা অনেক সময় আমাদের খুব সীমাবদ্ধ দৃষ্টিতে মনে করে থাকি যে ইবাদত বলতেই নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করা ইত্যাদি। বরং ইসলামী শরিয়ার মধ্যে ইবাদত বলতে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু অবধি, দিন থেকে রাত অবধি যাপিত জীবনের সব কিছুই ইবাদতের অন্তর্ভুক্ত। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং বৈশ্বিক, আন্তর্জাতিক পরিমণ্ডলে যত কর্মকাণ্ড রয়েছে সব কিছুই ইবাদতের অন্তর্ভুক্ত। এই অর্থে কোরআনের ভাষ্য এমন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামের জবানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এনেছেন, বলে দাও আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও মরণ বিশ্বজাহানের রব আল্লাহর জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, এই অর্থেই এসেছে কোরআনের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা পূর্ণাঙ্গরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। সুতরাং আমি যদি মনে করি যে আমি নামাজ পড়ছি আর আমার ইবাদত পালন হয়ে গেছে, এর বাহিরে আর কোনো ইবাদত নেই, এই কথাটি সঠিক নয়। বরং ইবাদতের মধ্যে যেভাবে রয়েছে তাযীমু আমরিল্লাহ, ইবাদতের একটি দিক হলো তাযীমু আমরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনাকে সম্মান জানিয়ে তা মান্য করা, পাশাপাশি আশ-শাফকাতু আলাল খালক, সৃষ্টি জগতের উপর দয়া করা। সুতরাং এর থেকে আমরা বুঝতে পারি ইবাদতের দুটি দিক,
একটি হলো হক্কুল্লাহ বা আল্লাহর হক সম্পর্কিত, আরেকটি হলো হক্কুল ইবাদ বা বান্দার হক সম্পৃক্ত। আমরা সালামের বিধানের কথা জানি, আমরা মানুষকে গীবত না করার কথা নির্দেশনা কোরআন হাদিস থেকে পাই, অন্যের ক্ষতি না করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এতিমের মাথায় হাত বুলানো, দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো, এই সব কিছু ইবাদত এবং এগুলো হলো হক্কুল ইবাদ সম্পর্কিত। আশ-শাফকাতু আলাল খালক, সৃষ্টি জগতের উপর দয়া। প্রিয় দর্শক শ্রোতা, ইবাদতকে আমরা অনুরূপভাবে গুরুত্ব এবং অবস্থানের দিক থেকে দুই ভাগে ভাগ করতে পারি। কখনো কখনো ইবাদতটা বিশ্বজনীন এবং সর্বজনীন। এই টোটাল মাখলুকাতের মধ্যে, সৃষ্টি জগতে, সৃষ্টির পরতে পরতে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু চেইন অফ কমান্ড, এমন সিস্টেম, এমন নিয়ম নীতি রুলস তিনি রেখে দিয়েছেন যে এটার ব্যত্যয় ঘটানো, এর ব্যতিক্রম ঘটানোর সাধ্য কারো নাই। আল্লাহ তাআলা নিয়ম করে দিয়েছেন যে সূর্য প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে উদিত হবে, পশ্চিম দিগন্তে অস্তমিত হবে। ঠিক তেমনি রাতের মধ্যে, রাতের আকাশে চন্দ্র উদিত হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এটা হলো বিশ্বজনীন আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম, বা এটাও একটা ইবাদত। এছাড়া রয়েছে শরঈ ইবাদত, শরীয়তগত ইবাদত। শরীয়তগত ইবাদত হলো যেগুলো শরীয়তের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং কোরআনের মধ্যে এসেছে। এই ইবাদত 5 ধরনের। শরীয়তগত ইবাদত 5 ভাবে বহির্প্রকাশ ঘটানো হয়ে থাকে। একটি হলো আত্মিকভাবে অন্তরে বিশ্বাস করা, দ্বিতীয় মৌখিক ইবাদত, মুখে সেটা স্বীকৃতি দেওয়া, 3 নম্বর হলো দৈহিক ইবাদত যেমন সালাত আদায় করা, 4 নম্বর হলো আর্থিক ইবাদত যেমন যাকাত প্রদান করা, 5 নম্বর হলো আর্থিক এবং শারীরিক যেমন হজ আদায় করা। এই 5 ধাপে বা 5টি পদ্ধতিতে মৌখিক ইবাদত পালন করা হয়ে থাকে। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা জানতে পারলাম ইবাদত কি এবং ইবাদত কেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার অনুগত বান্দা হওয়ার তৌফিক নসিব করুন। আজ আমরা শুনলাম ইয়াকা না'বুদুর তাফসীর, বাকি অংশ শোনার জন্য আমন্ত্রণ রইল। তাফসীরুল কোরআন আজ এ পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।